স্বামীর খেদমত করতে পারলে খুশি হই সেই করো আরো, বাড়ি যেয়ে স্বামীর ভজন করো, কিয়া পারবে স্বামীর ভজন করো। তোমাদের ধর্মের কথা বলি, যেমন ফাতেমা জগৎ জননী, স্বামীর খেদমত করছেন তিনি, খুশি হয়ে সাইরাবানি মা বলেছে কারো। কি আল্লাহ ফাতেমারে মা বলে রাখিনি, কিন্তু চেহারা দেখে না, তার স্বামীর খেদমত করা দেখে সে খুশি হয়ে ফাতেমারে মা বলে ডেকেছে। আল্লাহ মহা খুশি হয়েছে, ও আমার ফাতেমা স্বামীরে কত ভক্তি করে মায়ের মতো, তাই তার খেদমত করা দেখে মা বলে ডেকেছে। ফাতেমা জগৎ জননী, স্বামীর খেদমত করছেন তিনি, খুশি হয়ে সাইরাবানি মা বলেছে কারো। স্বামী ছাড়া নারীর গৌরব কি আছে আর কারো, কিয়া পারবি স্বামী মেয়ের ঘরের আলো, স্বামী মেয়ের ঘরের আলো, না থাকলে সেই ঘরে অন্ধকার। এগুলো বাস্তব না? ইয়ার মধ্যে একটা মেয়ে এরকম একটা ঘরে রাখা হবে, এই ঘরটার ভিতরে টিভি থাকবে, সিডি থাকবে, ট্রান্সফার থাকবে, মানে উনি যা চাবে এই ঘরের ভিতরে দেওয়া হবে। আমার মতো একটা গোপাল বাদে, আমার মতো একটা গোপাল থাকবে না পাশের বালিশে। আচ্ছা, টিভি মুখো তাকালেও গা জ্বলে যাবে, ও ট্রান্সফর্মের দিকে তাকালেও গা জ্বলে যাবে, পড়িয়ে পাশের বালিশের খোঁজবে যে আর কেউ আছে কিনা, মন অশান্তি থাকবে সারা রাত। আর আমার মতো হাগল পাগল যদি একটা থাকে পাশের বালিশে, গল্প করতে করতে আরামে ঘুম এসে যাবে। তাই বলছে স্বামী ছাড়া নারীর গৌরব কি আছে আর কারো, স্বামী মেয়ের ঘরের আলো, না থাকলে সেই ঘর অন্ধকার। স্বামীর ভজন করো আগে, স্বামীর ভজন করো। আর একটা উদাহরণ দেই, কারণ তুমি তো মুসলমান, তোমার বুঝতে সুবিধা হবে। যেমন হাজেরা আর রহিমা বিবি, তারাই ছিল স্বামী সেবী, 18 সাল আইয়ুব নবী রোগে গ্রেফতার। আস্তে কি বাবা, খাওয়া হয়েছিল কোন নবী? আইয়ুব নবী। এই আইয়ুব নবী কিন্তু কোনো পাপী না। আল্লাহ রহিমারে পরীক্ষা করবে, আইয়ুব নবীর স্ত্রী রহিমা। আল্লাহ দেখলেন যে আমি রহিমারে পরীক্ষা করব যে তার স্বামীর প্রতি কতটুকু ভক্তি আছে, তাহলে কি দিয়ে পরীক্ষা করব? আইয়ুব নবীর গায়ে ঘা বানাবো, এমন ঘা বানাবো যাতে দেখলেই ঘৃণা করে। সেইভাবে আল্লাহ আইয়ুব নবীর গায়ে ঘা বানিয়ে দিল, পোকা উপরে দেখা যায়। আইয়ুব নবী কাতরাচ্ছে, রহিমা রহিমা ঘরে কি কোনো খুরাক আছে, আমারে দেও না। রহিমার ঘরে খুরাক নাই, স্বামী এদিকে খাতি চাচ্ছে। তখন ওই রহিমা কি করলো? রহিমা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, রহিমা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, তবু হয় নাই সে অন্য কারো। হারমোনিয়াম একটু আসতে দে দাদা, হারমোনিয়ামে জোর একটু কম দে। রহিমা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে সেই ঘাওলা স্বামীরে খাওয়াইছে। এর ভিতরে কত লোক তোক দিয়েছে। ও রহিমা, কি আশায় তুই থাকিস তো কিছু বুঝি না, ও কি বাঁচতেছ? তোর এইরকম ভরা জৈব কোন আশায় তুই এই ঘা পরিষ্কার করছিস? বল, ও কি বাঁচবে? রহিমা সেদিকে কান দেয় নাই।
সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে ওই ঘাও লাশা মেরে খাওয়াই। আল্লাহ মহা খুশি হলেন যে রহিমা তুমি পরীক্ষায় পাশ করে গেছো, কালকে থেকে আর আইব নবীর গায়ে ঘাত থাকবে না, আমার যতটুক দরকার আমি পেয়ে গেছি। এখন যদি রহিমা আল্লাহরে বলে আল্লাহ তুমি এত বড় একটা পরীক্ষায় আমার পাশ করাইলে, আমারে পরীক্ষা করলে, তা আমার এই জিনিসটা তোমার দিতে হবে, আল্লাহ খুশি হয়ে দেবে। আর যদি এই ঘাও না স্বামীরে ফেলে আর একজনের সাথে চলে যেয়ে যদি বিলির মধ্যে যে বলতে আল্লাহ আমার এই জিনিস দিতে হবে, আল্লাহ দিত কিনা আল্লাহ ভালো জানে, এটা আমি জানি না। তাহলে যদি কিছু পাও তাহলে স্বামীরে খেদমত করে পাবা নাকি বাবা? স্বামী এমনই একটা জিনিস, স্বামীর পান নিচে নারীর বেহেশতে বা স্বর্গ, বোর পান নিচে স্বামীর বেহেশতে বা স্বর্গ না, আছে না কিরকম কেস কোন জায়গায়? আর সেই স্বামীরে তুমি বলো যে ও পুরুষ নারী বড়, হ্যাঁ একটু বুঝে সুঝে বলবা। এই জন্য বলছিলাম যে এই তো হালকা কিয়ামত সামনে এখনো আছে। কিয়া পারবিন হচ্ছে ভাঙা নৌকা, আমি ওইরকম কাশি, ও যে জায়গায় বিষয় পারবে আমি সেই জায়গায় আছি। 12 জন তুমি তা মনে করো না, আমার বাড়ি কুষ্টিয়া, আমার ল্যাংটা দেখলি কি হবে, আমার গাঠি পয়সা।